শেষ পর্যন্ত খলিলুল্লাহকে উলঙ্গ করে কোমরের ভিতরে রশি বেঁধে চরক গাছের ভিতরে যখন ঘুরানো শুরু করলো, রব্বুল আলামিন তখন অগ্নিকুণ্ডের উপরে নোটিশ জারি করে দিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ আগে ইনফরমেশন করলেন, আগুন তোমার ভিতরে দহনের ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তাই বলে যাকে পাবে তাকেই পোড়াবে না, না, এই পারমিশন আমার পক্ষ থেকে নাই, বরং আমি তোমাকে ইনফরমেশন করলাম অল্পক্ষণের ভিতরে তোমার ভিতরে ঢুকবে আমার খলিল। আমার খলিলকে তোমরা কিভাবে আপ্যায়ন করো আমি তাই দেখতে চাই। এ কারণেই তো খলিলুল্লাহ যখন তার রশিটাকে ছেড়ে দেওয়া হলো, স্পিরিটে এমন ভাবে গিয়া পড়লেন, ওইভাবে পড়ার কারণে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোটাই ভাঙলো না। কেন? কারণ আল্লাহ পাক আগে আগুনকে ইনফরমেশন করার কারণে আগুন খলিলুল্লাহকে তার বুকের ভিতরে এমন ভাবে আলিঙ্গন করেছেন, যেমন আমাদের দেশে অনেক যুবকরা বিয়ে করে ৫-৭ মাস বাসায় থেকে স্ত্রীর পেটের ভিতরে যখন বাচ্চা ঢোকে, এরপরে আবার বিদেশে চলে যায়, ৩-৪ বছর পরে মাঝখানে তার বাচ্চারা শুধু মোবাইল ফোনে ফোনে দেখে। ৪ বছর পরে যখন বাচ্চাটা বন্ধুরা আমার দেখার জন্য বাবা দেশে আসে, একে তো ছেলে, তারপরে ফুটফুটে জ্যোৎস্নার মতো, তারপরে ৪ বছর পরে জন্মের পরে ডাইরেক্ট দেখা হয় নাই। এই সন্তানটা তার মার কোল থেকে বাবার কোলে যখন প্রথম দেওয়া হয়, বাবা তখন যেই পরিমাণে আবেগ আর ভালোবাসা নিয়ে বুকে জড়ায় নেয়, আগুন খলিলুল্লাহকে তার চাইতে কোটি গুণে ভালোবাসা দিয়ে তার কোলে আলিঙ্গন করে নিল, যার কারণে খলিলুল্লাহর পুরা দেহের কোনো এক জায়গার ভিতরে কিঞ্চিত পরিমাণে আঘাতের দাগও লাগলো না। মুসলমান ভাইরারি আমার, কিতাব খুলে দেখেন, আগুন সপ্তাহের পর সপ্তাহ আগুন চলতেছে। নমরুদ তার প্রাসাদের উপর থেকে খলিলুল্লাহকে দেখার জন্য চেষ্টা করে, কিন্তু না, দেখা যায় না, দেখা যায় না। পরবর্তীতে একদিন দেখা গেল আগুন বেশি বাতাসের কারণে একবার এই দিকে দোলে, আবার ওই দিকে দোলে। আগুনের দোলা দেখে বন্ধুরা আমার তাকাইতে তাকাইতে এক পর্যায়ে নমরুদ দেখে ফেলল অগ্নিকুণ্ডের মাঝখানে ইব্রাহিম এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় বসে আছে। এটা দেখার পর নমরুদের মাথা হেট হয়ে গেছে। নমরুদ চোখ রাঙ্গা রাঙ্গা করে অগ্নিকুণ্ডের দিকে তাকায়, বলে, রে আগুন, তোর না এত দহন ক্ষমতা, তোর না এত জ্বালাবার পাওয়ার, প্রায় 15 দিন হয়ে গেল, অর্ধ মাস, অথচ এখনো পর্যন্ত তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারলি না, তোর দহন ক্ষমতা কি শেষ হয়ে গেছে? এই কথা বললেই আগুনের লেলিহান শিখাগুলি বাতাসের মাধ্যমে নমরুদের রাজপ্রাসাদের দিকে অগ্রসর হয়ে হাতছানি দিয়ে তার কর্ম পদ্ধতিতে সিগন্যাল দিয়ে বুঝায় আর বলতে থাকে, এরে আল্লাহর দুশমন, আমার পোড়ানির ক্ষমতা, জ্বালানের ক্ষমতা, দহন শক্তি কমছে না বাড়ছে, এটা টেস্ট করার জন্য তুই আল্লাহ খলিলকে পাঠালি কেন? তুই নিজে ঢুকে দেখ বা তোর মন্ত্রীরে পাঠা। তুই নিজে নিজে ঢুকে দেখ বা তোর মন্ত্রীরে পাঠা, দেখা দে আমার আগুনের ভিতরে দহন ক্ষমতা আছে না নাই। আমি খুব পড়াইতে পারি, কিন্তু আমি আমার রবের হুকুমের বাইরে যেতে পারি না। আমি খুব পড়াইতে পারি, আমার ছোট্ট একটা আন্দাজ তামাম পৃথিবীকে পড়াইতে পারে। এত বড় পাওয়ার আল্লাহ আমাকে দিয়ে রাখছেন, কিন্তু আমার পাওয়ার যিনি দিয়েছেন উনি সিজ করে নিয়েছেন। এখন আমার পাওয়ার যিনি দিয়েছেন উনি সিজ করে নিয়েছেন, এই জন্য আমি এখন আর কিছু পারতেছি না। আমাকে পারাইলেই পারে, আমাকে পারাইলেই। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন, আমরা প্রত্যেকেই জানি
যেই মানুষটা যত বড় হয়, যার পথ যত বড় হয়, তার পরীক্ষা তত জটিল হয়, বড় হয়। স্বয়ং বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, একজন মানুষের যত বড় পদমর্যাদা হতে পারে, নবুয়ত আর রিসালতের চাইতে বড় কোনো পদ পদবি দুনিয়ার কোনো মানুষের জন্য নাই। সবচাইতে বড় পদ পদবি মানুষের জন্য সেটি হচ্ছে নবুয়ত আর রিসালতের পদ। এই পদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অধিষ্ঠিত করেছেন, তাদের জীবনে অনেক জটিল জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যে পয়গাম্বর যত বড়, তার বন্ধুরা আমার পরীক্ষা তত বড়। ইব্রাহিম খলিলুল্লাহ পুরা উম্মতে মুসলিমার পিতা হবেন। বলুন তো দেখি, তার পরীক্ষা নরমাল হবে না জটিল? আপনারা অবশ্যই জানেন, এখন আর বাংলাদেশের মানুষ পড়াশোনাতে না হতে পারে, কিন্তু বুদ্ধিতে কারো কম নেই। পড়াশোনা না থাকতে পারে, ডিগ্রি কম থাকতে পারে, কিন্তু বুদ্ধি কারো, জানাশোনা কারো কম নেই। কারণ এখন তামাম দুনিয়া হাতের মুঠোয়, তামাম পৃথিবী এই পকেটে, এই পকেটে, এই টুকের মধ্যে তামাম পৃথিবী আছে। হংকং দেখতে চান, এখানে আছে। আমেরিকা দেখতে চান, এখানে আছে। আমেরিকার রাজপ্রাসাদ দেখতে চান, তাও আছে। আমেরিকার বস্তি এলাকা দেখতে চান, তাও আছে। সৌদি আরব দেখতে চান, তাও আছে। মদিনাতুল মুনাওয়ারা দেখতে চান, তাও আছে। আফ্রিকার জঙ্গল দেখতে চান, এটার ভিতরেই আছে। কারি আব্দুল বাসিত শেখ তার কেরাত শুনতে চান, এখানে আছে। শেখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহির ওয়াজ শুনতে চান, তাও আছে। পৃথিবীতে যত কিতাব আছে, আপনি যদি খুঁজে পেতে চান, এখানে আছে। পৃথিবীর খুব কম কিতাব এমন আছে যে কিতাবগুলি বিশ্বমানের, আর এখানে নাই। আঞ্চলিক কিছু কিতাব না থাকতে পারে, বিশ্বমানের যত গ্রন্থ, মহাগ্রন্থ বলেন, সবগুলি এখানে আছে। এই কারণে এখন আমার দেশের মানুষ পড়াপড়িতে কম থাকলেও বিদ্যা বুদ্ধি, গবেষণা, কথা বলেন না কেন, জানাশোনা কম না, অনেক। আপনারা যতটুকু জানেন, আপনারা তা থেকে বলেন। একজন সরকার প্রশাসনিক কোন পদে যদি কাউকে পদোন্নতি দিতে চায়, তাহলে সরকার তাকে দেখে, তার শিক্ষা কালটা দেখে, তার শিশুকালটা দেখে, তার যৌবন কালটা দেখে, তার ফ্রেন্ড সার্কেল দেখে, তার বাবা কি করতো দেখে, তার দাদা কি করতো দেখে, তার শ্বশুর বাড়িরা কি করে তা দেখে, তার মেলামেশা কাদের সাথে তা দেখে, তার দুলাভাই কি করে তাও দেখে, তার বোন কোন পার্টি করে তাও দেখে। কেন? আমি তাকে গুরুত্বপূর্ণ প্রশাসনের পদে বসাবো। যদি সে আমার লোক না হয়, তাহলে আমি যাকে বসাবো সেই আমাকে সরাইয়া দেবে। ঠিক বললাম না? ঠিক বললাম তো? দুনিয়ার ছোট্ট একটা চেয়ার, এটার জন্য যদি এত কিছু দেখতে হয়, দেখে রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে পুরা উম্মতে মুসলিমার বাবা বানাবেন, আল্লাহ কি একটু পরীক্ষা করবেন না? বরং পথ যত বড়, পরীক্ষা তত বড়। আল্লাহ পাক খলিলুল্লাহর বহু পরীক্ষা নিয়েছেন। তবে মজার কথা হলো, সব পরীক্ষাতে পাশ করার যোগ্যতা কে দিয়েছেন? তৈরি করেছেন কে? আল্লাহই তৈরি করেছেন, যোগ্যতাও দিয়েছেন। মালিক তো সবই জানেন, কি ম্যাটেরিয়াল ভিতরে আমি দিয়েছি, কতটুকু যোগ্যতা তার আছে। তারপরেও পরীক্ষা নিয়েছেন, নিজে জানার জন্য না, জাতিকে বুঝাবার, পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক নিজেই বললেন,
আল্লাহ পাক তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ব্যাপারে পরীক্ষা করেছেন, আর সব ব্যাপারে খলিলুল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই রেজাল্ট ঘোষণা করলেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা আমার, আমরা একটু দেখি কি কি পরীক্ষা খলিলুল্লাহর কাছ থেকে আল্লাহ পাক নিয়েছেন। আমি প্রথম নাম্বারই বলতে চাই, সর্বপ্রথম তার জন্মটাই যেন একটা পরীক্ষার হলের ভিতরে হয়ে গেল। খলিলুল্লাহর জন্মটাই যেন পরীক্ষার হল, কাতুল ইমতিহান। কেন? উনি হবেন উম্মতে মুসলিমার বাবা, তাওহীদবাদী মানুষের পিতা হবেন। আর উনি জন্ম নিয়ে একটু বিবেকের চোখ মুখ ফুটলেই যাকে দেখলেন আব্বা আর আম্মা একদম উল্টো। আব্বা আম্মাই উল্টো। বাবার কন্ডিশন হলো এই, বাবা নিজেই মূর্তি বানায়, সেই মূর্তি কালার করে, এটা আবার বাজারজাত করে, মূর্তির পক্ষে মানুষকে দাওয়াত দেয়, তাবলীগ করে, তাশকিল করে, মূর্তির জন্য মানুষকে আহ্বান করে। মায়ের কন্ডিশনও প্রায় সেম সেম। খলিলুল্লাহ এই জায়গায় জন্ম নিয়ে পিতা মাতার সভ্যতা সংস্কৃতির একদম উল্টো পথে চলতে হবে। পরীক্ষাটা কত জটিল। এরপরেও খলিলুল্লাহ একদিন তার মাকেই জিজ্ঞেস করলেন, আম্মি আমার একটা কথা জানতে ইচ্ছে হচ্ছে। কি? আমি আমার রবকে। আব্বা আম্মার কাজ কাম দেখে খলিলুল্লাহ জিজ্ঞেস করলেন, আম্মি আমার রবকে? আমি উত্তর করে, কেন? তোমার রব আমি। আপনারা একটু হেসে দিলেন না? তোমার রব আমি, তার মানে তোমাকে আমি লালন পালন করি। রব মানে লালন পালন কর্তা। তোমাকে আমি লালন পালন করি, আমি তোমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আমি বললাম কি আর মায়ে বুঝলো কি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার রবকে, তোমার রবকে এটা তুমি বলো। আমি তখন উত্তর করে, কেন? আমার রব তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আরো অবাক হয়ে গেলেন, হায় খোদা, মা এটা কি বলতেছে? আমি বলি কি আর মায়ে বুঝে কি? ঠিক আছে আমি, ঠিক আছে, তাহলে আমার আব্বার রব কেডা? তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা ডেকে বলে, আমাদের সবার রব তোর আব্বার রব, আমাদের সবার রব হলো নমরুদ। আপনারা কিছু বলেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঘুমটাও দূরে চলে গেল, আল্লাহ পাকের কাছে পানাহ চাওয়া হলো, দুটো ফায়দা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেমে নেই, আম্মিকে জিজ্ঞেস করলেন, আম্মি তাহলে নমরুদের রব কেডা? যেই বলছে নমরুদের রবকে, খলিলুল্লাহ আম্মা বলে, জিহ্বায় কামড় দিয়ে একদম, কেন? এর যদি আগে বাড়াও তাইলে কিন্তু খবর আছে, কথা মুখ সামলায় বলতে হবে, ঝামেলা হবে, ঝামেলা। আমি আব্দুল বাসেতকে ঝামেলা হবে এ কথা বলে থামানো যেতে পারে, কিন্তু খলিলুল্লাহকে ঝামেলা হবে এই কথা বলে থামাবার ক্ষমতা পৃথিবীর কারো না। উনি তো খলিলুল্লাহ, উনি থেমে গেলে তো দুনিয়ার সব থেমে যাবে। মা বলতেছে, চুপ 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 চুপ। ইব্রাহিমে খলিলুল্লাহ বললেন, মা চুপ চুপ কেন? আমাকে দেখতে যেমন তোমাকেও তেমন। আমার যদি রব লাগে, তোমার যদি রব লাগে, বাবারও যদি রব লাগে, আব্বাকে আর নমরুদকে দেখতে তো একই রকমেরই দেখা যায়। নমরুদেরও মাথা আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, খায়, টয়লেটে যায়, বাজার সবাই সব করে। তো আমার বাপের যদি রব দরকার হয়, নমরুদেরও তো একটা রব দরকার। আলহামদুলিল্লাহ বলেন, নমরুদেরও একটা রব দরকার আছে না? যেহেতু একই সেম সেম। মা রাগান্বিত হয়ে বললেন, চুপ। খলিলুল্লাহ থেমে গেলেন, ঠিক আছে মা, আপাতত একটু চুপ করলাম। কিন্তু খলিলুল্লাহর মায়ের মাথার মধ্যে লেগে গেল আগুন। হায় হায়, এই ছেলে বললটা কি? এই জাতীয় প্রশ্ন তো এত অল্প বয়সের বাচ্চা তো দূরের কথা, ১৫০০ বছরের লোক হতে পারে না। আর এই ছোট মানুষটা এত জটিল প্রশ্ন করলো, টেনশন। আর সবচেয়ে বড় চিন্তা হলো, যদি আওয়াজটা যাইতে যাইতে ওই জায়গা পর্যন্ত যায়, তাহলে আমাদের কন্ডিশন কি হবে?
বিকেল বেলায় খলিলুল্লাহর বাবা আসতেন বাড়িতে। আসার পরে দেখে বেগম সাহেবের মন খারাপ। খলিলুল্লাহর বাবা জিজ্ঞেস করলেন ওনার স্ত্রীকে, কি গো তোমার মন খারাপ কেন? মন খারাপ আর কি বলবো, এই যে ছেলেটার কথাবার্তা শুনে তোমার মাথা হিট হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে তুমি জিগাও। খলিলুল্লাহর কাছে তার আব্বা গিয়ে বললেন, বেটা তুমি আম্মিকে কি বলেছো? আব্বা আমি তো তেমন কিছু বলিনি। তোমার আম্মি মন খারাপ কেন? জানি না তো, আমি একটা নর্মাল একটা বিষয় জানতে চেয়েছিলাম। কি জানতে চেয়েছো বাবা? আম্মিকে জিজ্ঞেস করলাম, আম্মি আমার রব কে? আম্মি বলে আম্মি। আমি তখন জিজ্ঞেস করলাম, আম্মি তোমার রব কে? তখন আপনার কথা বললো যে তোর আব্বু। আমি তখন জিজ্ঞেস করলাম, আব্বুর রব কে? তখন বললো নমরুদ। আমি তখন বললাম, নমরুদের রব কে? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা তো শুধু চুপ 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 বলেছিলেন। খলিলুল্লাহর বাবার চোখই উল্টে গেছে। খলিলুল্লাহর বাবার চোখই উল্টে গেছে। রাঙ্গা চোখে তাকায় বলে, আর সামনে বলা যাবে না। কেন? ঝামেলা হবে। কিন্তু বলুন তো দেখি, সব জায়গায় কি ঝামেলা করা যায়? আর একটু জোরে বলেন। সব জায়গায় ঝামেলা করা যায় না। কোন কোন জায়গায় যারা ঝামেলা করতে যায় তারাই ঝামেলায় পড়ে। এটা দুনিয়ার নিয়ম। এই কথার আওয়াজ বাড়ানো যাবে না। খলিলুল্লাহ চিন্তা করতেছেন, দেখা যাক কোথায় যায়। আওয়াজ চুপ চুপ করতে করতে সব সব হয়ে গেছে। আওয়াজ একদম ডাইরেক্ট মূল জায়গায় গিয়ে অ্যাটাক করছে। শোনার পরেই তো নমরুদের মাথা গরম। কিন্তু খলিলুল্লাহ তো কার খলিল? আমি আমার বন্ধুকে কি পরিমাণ সাজাবো বলেন? আমি আমার প্রিয় মানুষটাকে কেমন করে সাজাবো? আমার ক্ষমতার ভিতরে যত সৌন্দর্য তাকে দেওয়া যায় তা আমি দেব। রব্বুল আলামিন তার খলিলকে ওইভাবেই সাজাইছে। আল্লাহু আকবার বলেন। খলিল তো আল্লাহ। সেই সুন্দর সুঠাম দেহ, চেহারা আকর্ষণীয়, স্কিন মনে হয় যেন গ্লাস লাগানো। ডাকা হলো নমরুদের দরবারে। খলিলুল্লাহ চলে গেলেন। জিজ্ঞেস করে নমরুদ কি খবর? খলিলুল্লাহ আগেরটার উপরেই আছেন। নমরুদের মাথা হেট। এই যুবক শোনো, তুমি যে কথা বলেছো তাতে এখনই তোমার শিরচ্ছেদ করে দিতাম, কিন্তু তোমাকে দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী, চেহারার ভিতরে অনেক মায়া আছে তোমার। তোমাকে দেখলেই প্রত্যেকটি মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। তোমাকে দিয়ে আমার অনেক কাজ হবে। তোমাকে সময় দিলাম, তুমি তোমার মিশন থেকে ফিরে আসো, নাইলে কিন্তু অবস্থা বেগতি। খলিলুল্লাহ মুস্কি হাসিতে মনে মনে ভাবতেছে, তোরে যে বানাইছে আমারও সেই বানাইছে, তুই আর আমার কি করতে পারবি? দেখা যাক কে কতটুকুন পারে, দেখা যাক কে কতটুকুন পারে। খলিলুল্লাহ তার মিশনে অটল। শেষ পর্যন্ত নমরুদ দেখলো এটাকে বন্ধ করার আর কোনো পথ নাই, আগুনে পোড়ানো ছাড়া। রেডি করো আগুন। আপনারা ইতিহাস জানা আছে, আমি একটা পয়েন্ট ওখান থেকে নেব। খলিলুল্লাহর জন্য আগুনের বিশাল এরিয়া অগ্নিকুণ্ড করা হলো। বিশাল এরিয়াতে আগুন জ্বালায়া জ্বালায়া সিরিয়াস তেজস্বী করা হয়েছে আগুন। কিন্তু এখন মুসিবতে পড়ছে হলো, এই আগুনের ভিতরে ফালায়া দেওয়ার জন্য তো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যেতে হবে। কে নিয়ে যায়? ওর পাশেই যাওয়া যায়। কে নিয়ে যায় আগুনে ফেলতে? যে যাবে সেও তো শেষ হবে। এখন খুব পেরেশানিতে পড়ে গেল, কেমনে কি করা যায়? 5-7 জন মিলে ধাক্কা দিলে না হয় 4 হাত ফাঁকে গিয়ে পড়বে। তার মানে আগুনের কাছেই যাবে না, এই পাশেই থেকে যাবে। ইবলিস এসে তাদেরকে মশওয়ারা দিল। আপনাদের ছোটবেলায় মনে আছে কিনা, আমরা খেলছি, ওই যে দড়ি রশি দিয়া, 2টা রশি উঁচু করে নিচে একটা তিনটা করে গেরুদি গিটে দিতাম, দিয়ে ওর ভিতরে ঢেল দিতাম, দিয়ে এরকম করে পাক দিতে 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 ছেড়ে দিতাম। কত দূরে যেতে পারে মনে আছে কি আপনাদের এই খেলা? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার খেলা সব ভুলে গেছেন। এই খেলাটা আমরা খেলতাম, এইরকম করে পাক দিয়ে 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 তখন ছাড়া যায়, অনেক উঁচায় ওঠে। শয়তান এসে বুদ্ধি দিল,
এরকম করে চরক গাছের ব্যবস্থা করো, এইরকম করে যাতে গাছটা হেলাইতে হেলাইতে খলিলুল্লাহ কোমরের ভিতরে রশি বাঁধো, গাছের সাথে বেঁধে ঘুরাইতে থাকো, ঘুরাইতে ঘুরাইতে যখন লেভেল পজিশন স্প্রিট হবে ক্যাচ করে তখন দড়িটা কেটে দিও অথবা ছেড়ে দিও। তাই একদম মাঝখানে গিয়ে পড়বে। ওরা তো খুব খুশি, পেয়েছি যে বড় সুন্দর পদ্ধতি। খলিলুল্লাহকে তাই করা হলো, উলঙ্গ করা হলো, উলঙ্গ করা হলো। এই জন্যই তো কিয়ামতের দিন সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরাবেন ইব্রাহিম খলিলকে। আমার নবীজির আগে আমার নবীজিকে সেকেন্ড পর। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, শেষ পর্যন্ত খলিলুল্লাহকে উলঙ্গ করে কোমরের ভিতরে রশি বেঁধে চরক গাছের ভিতরে যখন ঘুরানো শুরু করলো, রব্বুল আলামিন তখন অগ্নিকুণ্ডের উপরে নোটিশ জারি করে দিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ আগে ইনফরমেশন করলেন, আগুন তোমার ভিতরে দহনের ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তাই বলে যাকে পাবে তাকেই পোড়াবে না, না, এই পারমিশন আমার পক্ষ থেকে নাই, বরং আমি তোমাকে ইনফরমেশন করলাম অল্পক্ষণের ভিতরে তোমার ভিতরে ঢুকবে আমার খলিল। আমার খলিলকে তোমরা কিভাবে আপ্যায়ন করো আমি তাই দেখতে চাই। এই কারণেই তো খলিলুল্লাহ যখন তার রশিটাকে ছেড়ে দেওয়া হলো, স্পিরিটে এমন ভাবে গিয়া পড়লেন, ওইভাবে পড়ার কারণে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোটাই ভাঙলো না। কেন? কারণ আল্লাহ পাক আগে আগুনকে ইনফরমেশন করার কারণে আগুন খলিলুল্লাহকে তার বুকের ভিতরে এমন ভাবে আলিঙ্গন করেছেন, যেমন আমাদের দেশে অনেক যুবকরা বিয়ে করে ৫-৭ মাস বাসায় থেকে স্ত্রীর পেটের ভিতরে যখন বাচ্চা ঢোকে, এরপরে আবার বিদেশে চলে যায়, ৩-৪ বছর পরে মাঝখানে তার বাচ্চারা শুধু মোবাইল ফোনে ফোনে দেখে। ৪ বছর পরে যখন বাচ্চাটা বন্ধুরা আমার দেখার জন্য বাবা দেশে আসে, একে তো ছেলে, তারপরে ফুটফুটে জ্যোৎস্নার মতো, তারপরে ৪ বছর পরে জন্মের পরে ডাইরেক্ট দেখা হয় নাই। এই সন্তানটা তার মার কোল থেকে বাবার কোলে যখন প্রথম দেওয়া হয়, বাবা তখন যেই পরিমাণে আবেগ আর ভালোবাসা নিয়ে বুকে জড়ায় নেয়, আগুন খলিলুল্লাহকে তার চাইতে কোটি গুণে ভালোবাসা দিয়ে তার কোলে আলিঙ্গন করে নিল, যার কারণে খলিলুল্লাহর পুরা দেহের কোনো এক জায়গার ভিতরে কিঞ্চিত পরিমাণে আঘাতের দাগও লাগলো না। মুসলমান ভাইরা আমার কিতাব খুলে দেখেন, আগুন সপ্তাহ পর সপ্তাহ আগুন চলতেছে। নমরুদ তার প্রাসাদের উপর থেকে খলিলুল্লাহকে দেখার জন্য চেষ্টা করে, কিন্তু না, দেখা যায় না, দেখা যায় না। পরবর্তীতে একদিন দেখা গেল আগুন বেশি বাতাসের কারণে একবার এই দিকে দোলে, আবার ওই দিকে দোলে। আগুনের দোলা দেখে বন্ধুরা আমার তাকাইতে তাকাইতে এক পর্যায়ে নমরুদ দেখে ফেললো অগ্নিকুণ্ডের মাঝখানে ইব্রাহিম এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় বসে আছে। এটা দেখার পর নমরুদের মাথা হেট হয়ে গেছে। নমরুদ চোখ রাঙ্গা রাঙ্গা করে অগ্নিকুণ্ডের দিকে তাকায়, বলে, রে আগুন, তোর না এত দহন ক্ষমতা, তোর না এত জ্বালাবার পাওয়ার, প্রায় 15 দিন হয়ে গেল, অর্ধ মাস, অথচ এখনো পর্যন্ত তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারলি না, তোর দহন ক্ষমতা কি শেষ হয়ে গেছে? এই কথা বললেই আগুনের লেলিহান শিখাগুলি বাতাসের মাধ্যমে নমরুদের রাজপ্রাসাদের দিকে অগ্রসর হয়ে হাতছানি দিয়ে তার কর্ম পদ্ধতিতে সিগন্যাল দিয়ে বুঝায় আর বলতে থাকে, এরে আল্লাহর দুশমন, আমার পোড়ানির ক্ষমতা, জ্বালানের ক্ষমতা, দহন শক্তি কমছে না বাড়ছে, এটা টেস্ট করার জন্য তুই আল্লাহ খলিলকে পাঠালি কেন? তুই নিজে ঢুকে দেখ বা তোর মন্ত্রীরে পাঠা।
তুই নিজে নিজে ঢুকে দেখ বা তোর মন্ত্রীরা পাঠা, দেখা দে আমার আগুনের ভিতরে দহন ক্ষমতা আছে না নাই। আমি খুব পড়াইতে পারি, কিন্তু আমি আমার রবের হুকুমের বাইরে যেতে পারি না। আমি খুব পড়াইতে পারি, আমার ছোট্ট একটা আন্দাজ তামাম পৃথিবীকে পড়াইতে পারে। এত বড় পাওয়ার আল্লাহ আমাকে দিয়ে রাখছেন, কিন্তু আমার পাওয়ার যিনি দিয়েছেন উনি সিজ করে নিয়েছেন। এখন আমার পাওয়ার যিনি দিয়েছেন উনি সিজ করে নিয়েছেন। এজন্য আমি এখন আর কিছু পারতেছি না। আমাকে পারাইলেই পারে, আমাকে পারাইলেই। আমাদের দেশের অনেক ভাইরা আছে না, যারা আমাদের কাছে এসে বলে, হুজুর কি করব? উপরের নির্দেশ। কথা বলেন, কথা বলেন, বলে না বলে না? হুজুর কি করব? উপরের নির্দেশ। ভাই আপনাকে মহব্বত করি, ভালোবাসি। হুজুর আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কি করব? উপরের নির্দেশ। আমাদের দেশের উপরে তো থাকে 20 তলা উপরে, আর আগুন বলতেছে আরশের মালিকের নির্দেশ। এজন্য আমি পড়াইতে পারতেছি। আমি কি করব নমরুদ? আমি কি করব? উপরের নির্দেশ। তুমি তো একটু উপরে, তাই তোমার নির্দেশের যদি এত পাওয়ার হয়, সবার উপরে যিনি তার পাওয়ার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সেখান থেকে খলিলুল্লাহকে হেফাজত করলেন। আর একটা পরীক্ষা, আর একটা পরীক্ষা, আর একটা পরীক্ষা, আর একটা পরীক্ষা, শেষে গিয়ে এক জটিল পরীক্ষায় পয়গম্বরকে ঢুকিয়ে দিলেন আল্লাহ তাআলা। যেই পরীক্ষার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেন, ইন্না ফি হাদা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহর ভাষায় বালা, এটা বুঝাইতে গেলে মাদ্রাসার ছাত্র হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, যেটা আপনারা বুঝবেন সেটা আমি বলি। এই পরীক্ষাটা এতটাই সিরিয়াস, যা পৃথিবীর মধ্যে এর চাইতে সিরিয়াস পরীক্ষা খুব কমই হয়। সেটা কি আপনারা প্রত্যেকেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটা সন্তানের আবেদন জানাইতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। বলেন কার দোয়া? খলিলুল্লাহর দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছে ছেলে সন্তান চাওয়া এটা বুজুর্গির খেলাফ না। অনেকে আছে বুজুর্গি ভাব দেখায় বলে, না আমি আল্লাহর কাছে ছেলে চাই না, আল্লাহ যা দেন আমি তাতেই খুশি। তুমি রসুলের চাইতেও বড় বুজুর্গ, তুমি রসুলের চাইতেও বড় বুজুর্গ। আল্লাহ যেটা দিবেন সেটার উপরে তো খুশি আমি থাকবই, বাট আমার চাওয়া একটা আছে আল্লাহ। আল্লাহ ইব্রাহিম খলিল আল্লাহ পাকের কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহাত, না সালিহিন, সালিহিন, তার মানে নেক সন্তান, ছেলে সন্তান দাও, নেক ছেলে সন্তান দাও। খলিলুল্লাহ দোয়া করলেন, আর আপনি পিসাব হয়ে গেলেন, বলতেছেন যে আমি আল্লাহ পাকের কাছে ছেলে সন্তান চাই না, না যা দেয় তাই খুশি। আরে বুজুর্গ রে, পয়গম্বরের চাইতে বড় বুজুর্গ হয়ে গেল। নেক সন্তান, ছেলে সন্তান আল্লাহ পাকের কাছে চাইবেন, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত, এটা খলিলুল্লাহর সুন্নাত। দোয়া করতেছেন 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, দোয়ার কোনো ভাবই মনে হয় না। 90 বছর যখন পার হয়ে গেছে, তখন আল্লাহ পাক খলিলুল্লাহর দোয়া কবুল করেছেন। এই সুসংবাদ নিয়ে 3 জন ফেরেশতাকে পাঠায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। 90 বছর বয়স পার হওয়ার পরে বড় ফেরেশতা কয়জন? বড় ফেরেশতা কয়জন? কয়জন পাঠাইলেন? বাদ আছে কয়জন? ওইটারে পাঠাইলেন জামেলা। ওইটা যে বাসায় ঢোকে সে বাসার মানুষকে কাঁদায় ছাড়ে, ওর নাম আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালামকে বাদ দিয়ে আর বড় 3টাই পাঠায় দিয়েছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। তারা এসে ইব্রাহিম খলিলুল্লাহকে সুসংবাদ দিয়ে দিলেন, এটা ভিন্ন কথা। এরপরে হযরত ইসমাঈল পয়গম্বর জন্ম নিলেন। আরো একটা পরীক্ষা, মা এবং সন্তানকে নির্বাসনে দিয়ে আসে, নির্বাসনেও দিয়ে আসলেন। এরপরে যখন আল্লাহ পাক ওই পরীক্ষাতে উত্তীর্ণ করে ইব্রাহিম আলাইহিস সালাম একটু বাবার সাথে চলাফেরা করার যোগ্য হলেন,
এখন সবচাইতে জটিল পরীক্ষায় আল্লাহ তাআলা ফেলায় দিলেন। মনে রাখবেন একটা কথা, আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের জীবন দিয়ে দেওয়া সহজ, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের সন্তানকে নিজ হাতে জব করা অত সহজ না। আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের জীবন কোরবান দেওয়া সহজ, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের সন্তানকে নিজ হাতে কোরবানি করা অত সহজ না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই ঘটনা বয়ান করেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, বেটা আমি স্বপ্ন যোগে দেখেছি আমি তোমাকে জব করছি, তার মানে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জব করার নির্দেশ এসেছে। তোমার ম্যান্ডেটটা কি জানতে চাই? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তু থোড়া থোড়া। খলিলুল্লাহর সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ তখন উত্তর করলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনাকে যা আদেশ করেছেন রব আপনি নির্দ্বিধায় করে ফেলেন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বড় খুশি হলেন, মিনায় নিয়ে গেলেন। আপনাদের যাদেরকে আল্লাহ হজে যাওয়ার তৌফিক দিয়েছিলেন দেখেছেন ছোট্ট একটা মিনারা করা আছে, ওই জায়গাতেই ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জব করার প্রস্তুতি নিয়েছিলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার ছুরিটা খুব ধার দিলেন। তারিখুল ইসলাম আশিকে ইলাহির ভিতরে এই কথাগুলি লেখা আছে। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসের ভিতরে এই কিতাবটা পড়ানো হয়, আপনারা দেখে নিতে পারেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে চিৎ করে শোয়ায় দিলেন। এরপরে ছুরিটা যখন গলার উপরে ধরলেন, মনে আছে নাকি কিছুদিন আগে ইব্রাহিম খলিলকে রক্ষা করার জন্য আল্লাহ ইনফরমেশন দিয়েছিলেন আগুনকে, আজকে ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করার জন্য আল্লাহ পাক ইনফরমেশন জারি করলেন ছুরির উপরে। ছুরিকে আল্লাহ পাক বলে দিলেন, ছুরি তোর ভিতরে কর্তনের ক্ষমতা আমি দিয়েছি, তাই বলে তুই যাকে পাবি তাকে কেটে ফেলবি না। না, যাকে শোয়ানো হয়েছে সে তো আমার হাবিবুল্লাহর বাবা। আমি যদি খলিলুল্লাহর জন্য আগুনের পাওয়ার সিজ করে নিতে পারি, তাহলে আমার হাবিবুল্লাহর বাবার জন্য কি করা দরকার? খবরদার একটা নম যেন কাটে না। ছুরির উপরে যতই জোর চালানো হলো, কিন্তু একটা লোমও কাটলো না। খলিলুল্লাহ বড় রেগে গেলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার ছুরিটাকে ছুঁড়ে মারলেন। ছুরি তার কর্ম পদ্ধতিতে খলিলুল্লাহকে বন্ধুরা আমার গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন। ছুরি বড় একটা পাথরের উপরে লাগার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে কেটে দুই টুকরা হয়ে গেল। খলিলুল্লাহকে বুঝায় দিলেন, ছুরি ও আল্লাহর খলিল, আমার ভিতরে কাটার শক্তি কমে নাই, কিন্তু আমি হাবিবুল্লাহর বাবাকে কাটার মতো পারমিশন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দূরবর্তী বাবা, আমি তারে কাটবো কেমনে? পুলিশের অনেক পাওয়ার আছে, তাই বলে কি আমাদের এমপি কে ধরে নিয়ে যাওয়ার পাওয়ার আছে? একটু কথা বলেন না কেন? অনেক পাওয়ার আছে, এমপি কে ধরার অত সহজে পাওয়ার নাই। ছুরির কাটার পাওয়ার আছে, কিন্তু হাবিবুল্লাহর বাবাকে কাটার পাওয়ার নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এখন কিন্তু মূল কথাগুলি যখন কাটলই না, ইব্রাহিম খলিল তো এমন একজন মানুষ, আল্লাহ যা বলেছেন যতক্ষণ পর্যন্ত তা সম্পাদন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত থেমে যাবেন না। আমরা হলে তো কি করতাম? আমি চেষ্টা করেছি, হয় নাই, আল্লাহকে বলবো আল্লাহ চেষ্টা করেছিলাম, হয় নাই, এটা আমরা বলতাম। কিন্তু আমাদের আব্বা কি করলেন? ছেলেকে ডেকে বললেন, বাবা আমি তো তোমাকে জব করতে পারলাম না, তাহলে কি করা যায়? ছেলেটাও কেমন ছেলে, আল্লাহু আকবার। বাবাকে তখন ডেকে বললেন, আব্বু আমার একটা কথা মনে পড়ে, বলি কি?
ছোট্ট একটা মশওয়ারা আপনাকে দিতে চাই। বলে কি, আব্বু, নিঃসন্দেহে আপনার অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসার আগুন আছে, তবে আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার মুহাব্বতের আগুনও আপনার দিলের মধ্যে আছে। আপনি যখন আমাকে চিৎ করে শোয়া দিলেন, এরপরে যখন ছুরি ধরলেন, আমি আপনার কলিজার টুকরা সন্তানের সুন্দর চেহারাটা যখন আপনার চোখে পড়ল, পিতা পুত্রের মুহাব্বতের কারণে অটোমেটিকলি অন্তরে সন্তানের প্রতি মায়ার আগুন জ্বলে গিয়ে আপনার হাতের শক্তি কমে গেল। তাই তো আমি জব হই নাই। একটা পদ্ধতি অবলম্বন করলে আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন, আমিও আল্লাহ পাকের জন্য জীবন বিসর্জন দিতে পারবো। কি পদ্ধতি বাবা বলো? আমাকে উপুর করে শোয়া দেন, যাতে করে আমি আপনাকে দেখতে না পাই। আপনিও আপনার চোখের ভিতরে আমার শরীরের জামাটা দিয়া চোখ দুটা বেঁধে নেন, যাতে আপনিও আমাকে দেখতে না পান। আমিও যখন আপনাকে দেখবো না, আপনিও যখন আমাকে দেখবেন না, অন্তরে তো আল্লাহর প্রেমের আগুন কম নাই, তখন ছুরি চালাইলেই কাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা পুত্রের এই সংলাপটাকে এতই চয়েস করলেন, কোরআনে পাকের ভিতরে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তিলাওয়াতের আয়াত বানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر الله أكبر আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ শেষ পর্যন্ত তাই করলেন। ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুইজন সিদ্ধান্ত নিলেন, কমপ্লিট সারেন্ডার করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়া দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর চক্ষু দুটো বাঁধা হয়ে গেল। এরপরে এখন ছুরি হাতের ভিতরে নিলেন। পিতা পুত্র দুইজন খুশি, কারণ আল্লাহর হুকুম পালন করতে এখন সক্ষম হব। এই মুহূর্তে যখন ইব্রাহিম খলিল হাতের ভিতরে যখন ছুরি নিলেন, এখন খলিল ইসমাঈল জাবিহুল্লাহর বন্ধুরা আমার গর্দানের উপরে ছুরি চালাবেন। এই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরিল অন্তুর ভিতরে জান্নাত থেকে একটা যন্ত্র নিয়ে আমার খলিলুল্লাহর ছুরির নিচে ধরো, আর হাবিবুল্লাহর বাবা ইসমাঈলকে ওখান থেকে উঠায়া পাথরের উপরে সুন্দর করে বসায়া রাখো। মুসলমান ভাইরা রে আমার, মানুষের তৈরি করা কম্পিউটার, এটা যদি 1 সেকেন্ডের ভিতরে যদি বন্ধুরা আমার অনেক কাজ করতে পারে, এই মানুষটাকে যে আল্লাহ পাক তৈরি করেছেন, সেই আল্লাহ পাকের তৈরি করা জিবরাইল 1 সেকেন্ডের ভিতরে কি করতে না পারে? মুসলমান ভাইরা আমার, দেখতে দেখতে ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষু দুটি বাঁধা, বিসমিল্লাহ বলে ছুরিটা রেডি করতে করতেই জিবরাইল আমিন ইসমাঈল পয়গম্বরকে ছুরির নিচ থেকে সরায়া পাশের পাথরের উপরে বসায় দিলেন। আর হযরতে জিবরাইল আমিন জান্নাতি জন্তুটাকে খলিলুল্লাহর ছুরির নিচে সুন্দর করে ধরলেন। খলিলুল্লাহ তো চিন্তা করলেন, ছেলেকেই জব করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন জব করছে, যখন কেটে গেছে, রক্ত যখন বন্ধুরা আমার স্পিড বেগে যখন রক্ত যখন হাতে লাগছে, গরম রক্ত, খলিলুল্লাহ তখন আনন্দে বলে উঠছেন, আল্লাহু আকবার, আমি তো আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। এরপরে যখন বন্ধুরা আমার চোখের থেকে বান্ধনটা যখন কাপড়টা যখন খুলে ফেলেছেন, তাকায় দেখতেছেন, ইয়া আল্লাহ, এটা আবার কি হলো বলুন তো দেখি। খলিলুল্লাহ এখনো কি থেমে যাওয়ার লোক নাকি? খলিলুল্লাহ তো এখনো থামবেন না, আবারও জব করার জন্য নতুন কোন পদ্ধতি আবিষ্কার করবেন। এই জন্য রব্বুল আলামিন সাথে সাথে আবার নতুন করে ইনফরমেশন জারি করে দিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, قد صدقت الرؤيا
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওগো আমার খলিল, আবার নতুন কোন পদ্ধতি না না না, আর দরকার নাই, আর দরকার নাই। নতুন কোন পদ্ধতি আবিষ্কার করে হাবিবুল্লাহর বাবাকে, হাবিবুল্লাহর বাবা ইসমাঈল যাবিহুল্লাহকে জব করার নতুন কোন পদ্ধতি গ্রহণ করা দরকার নাই। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ক্বাদ সাদ্দাক্তার রুইয়া। আপনি তো স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখায়া দিয়েছেন, নতুন করে আর জব করার চেষ্টা করবেন না। আপনার সন্তানকে নিয়ে আপনি বাড়ি চলে যান, আর আমি আপনার সন্তান জব করার নেকি আপনার অ্যাকাউন্টের ভিতরে জমা রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পরীক্ষাটার ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্না ফি হাদা লাহুল বালাউল মুবিন। এটা হলো অত্যন্ত সিরিয়াস একটা পরীক্ষা। সেই পরীক্ষায় তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খলিলুল্লাহ তখন বললেন, আল্লাহ আমি আমার ছেলেটারে নিয়ে আপনার ঘর বানাবো, তাহলে ডিজাইন কে দিবে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিবে? আল্লাহ পাক জানাইলেন, ঘর আমার, আমার ঘরের ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিবে? আমি দেব। আল্লাহু আকবার বলেন। ঘর হলো আমার, আমার ঘরের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো, ফেরেশতারও নাই, ফেরেশতারও। আল্লাহ পাক বললেন, এতটুকুন দৈর্ঘ্য, এতটুকুন প্রস্থ, এতটুকুন উঁচা, এভাবে আপনি বানান। খলিলুল্লাহ মজায় আল্লাহর ঘর বানানো শুরু করলেন। আল্লাহ আমাকে তার ঘর বানানোর সুযোগ দিয়েছেন। কি স্বাদ, কি মজা! ছেলেকে নিয়ে তৃপ্তি সহকারে আনন্দের সাথে। আমরা না, আমার মনে পড়ে আমি ছোট থাকতে ইসে পড়ছি, কি বলে, রোহাবাড়ি মাদ্রাসা, সোনামুখী, গাজীপুর। তো কোনো দিন ছোটবেলায় কিন্তু একটা ক্লাস ফাঁকি দিতে পারলে যে সাতটা লাগতো, ছোটবেলায় একটা ক্লাস যদি ফাঁকি দিতে পারতাম তাহলে কিন্তু খুব মজা। একটা ঘন্টা যদি না করতে পারি তাহলে খুব মজা। জি জি অবশ্যই। দেখেন, স্ত্রী মারা গেছে, বয়স্ক মানুষ দোয়ার জন্য কিছু টাকা দান করেছে। আমি ইনশাআল্লাহ পরে দেখতেছি টাকা পয়সার ব্যাপারগুলা, তার আগে আপনারা শুনেন। যেদিন বলছে যাই আজকে সকাল ক্লাস হবে না, আজকে অমুক জায়গায় মাটি কাটা, মনে মনে খুব খুশি, যাক মাটি কাটবো, তারপরও ক্লাস মাটি কাটার চেয়ে কঠিন, ক্লাস করা মাটি কাটার চেয়েও কঠিন। বাইসে গেলাম, খুব খুশি। এরপরে ওই অমুক পাড়া থেকে, দুর্গতি পাড়া একটা আছে ওইদিকে, দুর্গতি পাড়া থেকে এই গাছ কেটে নিয়ে আসা লাগবে। কান্দে পারে না, তাও খুশি। কেন? পড়াটা তো বাইসে গেলাম। ছোটবেলায় তো, ছোটবেলায় কিছু কিছু কাজ করছি খুব আনন্দের সাথে। ওই ইসে কালেকশন, কি বলে, ওয়াজ মাহফিলের টাকা কালেকশন, সেই গোসাই বাড়ি কত দূর, পুরা হাইটে যেতে হবে, হাইটে আসতে হবে। কিন্তু দিনে কি মাহফিলের কালেকশন শেষে ফেরার আগ দিয়া জিলাপি কিনে খাওয়াইবে। 2 পিস জিলাপির জন্য 15-20 কিলোমিটার হাঁটছি। খুব মজা লাগছে। আমরা জিলাপি খাইতে যে মজা, তার চাইতে কোটি গুণে খলিলুল্লাহর মজা আল্লাহর ঘর বানাইতে। এই জন্য খুব আনন্দের সাথে ঘর বানাইলেন। আল্লাহু আকবার। মনে আছে তো আপনাদের? আল্লাহর ঘরের কোন কোন জায়গায় গিয়া ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী হওয়াও লাগে না, ওলি হওয়াও লাগে না। মনে আছে না সেই কথাগুলি আপনাদের? নিজের হাতে খলিলুল্লাহ যে ঘরটা তৈরি করলেন, সেই ঘরটা কমপ্লিট তৈরি হওয়ার পরে এবার ওই ঘরের মুলতাজামে নিজের বুকটা এভাবে লাগায় দিলেন। এমন জায়গায় বুক লাগায় খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, যেখানে আমি আপনি ঢুকতে পারলেও দোয়া করলে দোয়া কবুল। খলিলুল্লাহ তো একে তো নবী, তারপরে খলিলুল্লাহ, তারপরে উম্মতে মুসলিমার পিতা, তারপরে প্রথম সারির পয়গাম্বার, তারপরে এতগুলি পরীক্ষা দিয়েছেন। কথা বলেন, উপঢৌকন গোডাউনে ওনার জন্য রিজার্ভ। এরপরে আল্লাহর ঘর তৈরি করলেন। মজদুরিটা কি আল্লাহ দিবেন না? ঘর তৈরি করছেন, মজুরি তো এমনি দিবে। তারপরে আবার দাঁড়াইলেন কোন জায়গায়, যেখানে যে কোনো পাপী দাঁড়ায় দোয়া করলেও দোয়া কবুল হয়। এই মুলতাজামের ভিতরে দাঁড়ায়া খলিলুল্লাহ বুকটাকে নিজের হাত দিয়ে তৈরি করা খানায়ে কাবা ওয়ালের সঙ্গে লাগায়া আল্লাহ পাকের কাছে বন্ধুরা আমার আবেদন করা শুরু করলেন,
তার ভিতরে একটা আবেদন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের কাছে খলিলুল্লাহ দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইলকে সঙ্গে করে তোমার খানায় কাবা নির্মাণের যে কাজটা আমি করলাম, এখন তোমার কাছে আমার কিছু আবেদন গো মালিক। এমন জায়গায় আবেদন যেখানে পৃথিবীর যে কোনো মানুষ যারা আবেদন করলে কবুল হয়, তার মধ্যে আমি তোমার নবী, আমি তোমার খলিল, তুমি আমাকে উম্মতে মুসলিমার পিতা ঘোষণা করেছ, আমাকে দিয়ে তুমি তোমার ঘর নির্মাণের পবিত্রতম কাজে অংশ নেওয়ার সুযোগ দান করেছ। এখন তোমার কাছে আমার চাওয়া, আল্লাহ, আমার ছেলে ইসমাইলের পরবর্তী প্রজন্মের ভিতরে তুমি একজন নবী পাঠাও, যেই নবীকে তুমি স্বতন্ত্র কিতাব দিবা, আগের কিতাব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু পর্যন্ত আলোচনা দিয়ে কি বোঝা গেল? আমাদের পয়গম্বর স্পষ্টই তো বলেছেন, আনা বিদুআয়ে আবি ইব্রাহিম, আমি তো আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। আমি তো বলতে চাই বন্ধুরা আমার, ইব্রাহিম পয়গম্বর শুধু আমার পয়গম্বরের জন্য দোয়া করছেন তাই না, কোরআনুল কারীম এই কিতাবের জন্য ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, খলিলুল্লাহর দোয়া। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রাসূল তুমি পাঠাইবা সেই রাসূলকে স্বতন্ত্র কিতাব দিবা আল্লাহ, আর ওই রাসূলকে কিতাব সংক্রান্ত মৌলিক 4টা দায়িত্ব তাকে দান করবা। খুব ভালো করে বুঝবেন, আমার ওয়াজের মূল কথাটা হলো এখন খুব ভালো করে বুঝবেন, 4টা মৌলিক দায়িত্ব দিয়ে পাঠায়া দিবা। নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার পাঠানো কিতাব পড়ে পড়ে ওই পয়গম্বর শোনাবেন, 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীমটাকে বুঝায় দিবে, এটা 2 নাম্বারের দায়িত্ব। 3 নাম্বার, ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবে, এটা 3 নাম্বারের দায়িত্ব। 4 নম্বরের দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, প্রতিটি মানুষের অন্তরের ভিতরে থেকে কুফর আর শিরক আর নিফাকে যত দুর্গন্ধ আছে, যত গান্দেগি বন্ধুরা আমার, পচা যে সমস্ত জিনিসগুলি আছে, এগুলি থেকে তোমার কোরআনুল কারীম দিয়ে তোমার বান্দাদের অন্তরাত্মাকে পবিত্র করে দিবে, তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। এই 4 কাজটা যেন করে, এই জাতীয় দায়িত্ব দিয়ে তুমি রাসূল পাঠাও। পয়গম্বর যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন খলিলুল্লাহকে জানা দিলেন, নগো খলিল, আপনার চাওয়া 100% আমি এখন কবুল করে নিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলেন? যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা একজন পয়গম্বরের দোয়া, আর একজন পয়গম্বরের জন্য। যেই পয়গম্বর দোয়া করছেন উনিও বড় পয়গম্বর, যার জন্য দোয়া করা হয়েছে উনি তো পয়গম্বরদের পয়গম্বর, খাতামুল আম্বিয়া। যেই পয়গম্বরের সিরতের উপরে আলোচনার জন্য 3 দিনের এই জায়গায় মাহফিল হয়, উনি হলেন শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি নবী, উম্মতের নবী, নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ নবীর জন্য বন্ধুরা আমার কয় দায়িত্বের আবেদন করলেন? একটু কথা বলেন, একটু কথা বলেন। কয় দায়িত্বের আবেদন করলেন? 4 দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াত, কোরআন পড়ে পড়ে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব বুঝাবে, কোরআন বুঝাবে। ওয়াল হিকমা, সুন্নাত শিখাবে। ওয়া ইউযাক্কিহিম, অন্তরাত্মা পরিষ্কার করবে। পীর মুরিদি তাসাউফের কাজ করবে। আপনারা বলেন তো দেখি, নবীর এই মৌলিক 4 কাজটা পৃথিবীর কোন জায়গায় কারা করে? বলেন কোন জায়গায় হয়? বুয়েটের মধ্যে হয়, চুয়েটের মধ্যে হয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে হয়, ঢাকা ভার্সিটিতে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়, মেডিকেল কলেজের ভিতরে হয়।
এক বোর্ডের ভিতরে হয়। আর একটু জোরে বলেন, এই 4 কাজ হয় হলো বন্ধুরা আমার মাদ্রাসায় 4 কাজ করে হলো উলামায়ে কেরাম। এই 4 কাজ যেহেতু উলামায়ে কেরাম করেন, এই জন্যই আল্লাহর পয়গম্বর বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। জাকিরিনদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই, শাকিরিনদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই, মুবাল্লিগদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই, দাঈদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই। যদিও দাওয়াত আল্লাহ পাকের রাসূলেরই একটা নবীওয়ালা কাজ, কিন্তু এই কাজ যারা করে তাদেরকে বন্ধুরা আমার নবীর ওয়ারিস বলেন নাই, কারণ ওটা হলো একটা অঙ্গ। মূল কাজ হলো বন্ধুরা আমার মৌলিক কাজ 4টা। আর এই 4টা কাজ করে বন্ধুরা আমার এদেশের উলামায়ে কেরাম। এই জন্য এদেশের উলামায়ে কেরাম 1 নম্বরের নবীওয়ালা কাজ করে। আমার দেশের কিছু মানুষ আছে যারা দ্বীনের সাথে কোরআনে পাকের গভীর কোনো জ্ঞান নেই, ধর্মীয় কিছু কাজ করছে, দাওয়াতের সাথে লেগে আছে। ওরা মনে করে যে নবীওয়ালা কাজ যা সব আমরা করি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষের হাতে কয়টা আঙ্গুল থাকে? 5টা আঙ্গুল থাকলে হাতটা কমপ্লিট। একজন লোকের 5টা আঙ্গুল আছে, 5টা এরকম সুস্থ। আর একজনের আছে শুধু কনিষ্ঠ আঙ্গুল, তাও 3 পুর নাই, 1 পুর আছে। এই 1 পুর আলা যদি 5 সুস্থ আঙ্গুলওয়ালার উপরে ভাব দেখায়, তাহলে এটা মূর্খতা, পাগলামি, ছাগলামি। কথা বলেন না কেন? পাগলামি, মূর্খতা, গন্ড মূর্খতা, জাহালাত, বেয়াকুফি ছাড়া আর কিছু না। যারা শুধু দাওয়াতে তাবলীগের কাজ করেন, আপনার কাছে আছে 5 আঙ্গুলের 1টার 3 পুরের 1 খান। আর যারা উলামায়ে কেরাম, তার কাছে আছে 5 আঙ্গুলের 5টাই। এজন্য ধর্মের কাজ করবেন আর আলেমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, হতেই পারে না। ধর্মের কাজ করবেন, আলেমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, কশিন কালেও হতে পারে না। চ্যালেঞ্জ করলাম তামাম দুনিয়াকে, তামাম ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করলাম। এই পাঙ্গাসিকে চ্যালেঞ্জ করে কথা বলি না, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে কথা বলি। মৌলিক যে 4 দায়িত্ব দিয়ে ইব্রাহিম খলিল আল্লাহর ঘর নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার রাসূলের জন্য, সেই 4 দায়িত্ব 1 নাম্বার তিলাওয়াত, এটা কারা করে? 2 নাম্বার কোরআনে পাকের ইলম, তাফসীর, ব্যাখ্যা, তরজমা কারা করে? এরপরে সুন্নাত 100% কারা করে? এরপরে আত্মশুদ্ধির মেহনত কারা করে? প্রকৃত নায়েবে নবী। এজন্য উলামায়ে কেরাম, এজন্য রাসূল বলেন নাই যে মুবাল্লিগিন যারা তারা নায়েবে নবী, যারা দ্বীনের দায়ী তারা নায়েবে নবী। এই কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন যারা উলামা তারা হলো নায়েবে নবী, তারাই এই মৌলিক 4 কাজটা করে। এই 4 কাজ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, দাওয়াতে তাবলীগের কাজ এখান থেকেই বের হবে, এখান থেকেই লোকগুলি বের হয়ে